মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্যে, আর টাকাকে সৃষ্টি করা হয়েছিল ব্যবহারের জন্যে। অথচ আজ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শতকোষ দূরে থেকেও পাশে থাকে। মানুষ হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে, আবার গভীর ভালোবেসেও গোপন রাখে, আবার মিথ্যা ভালোবাসার অভিনয় করেও তাড়নার ইচ্ছা থেকেই অকপটে বলে দেয় ভালোবাসি। মানুষ থাকবে বলে হারিয়ে যায়, আবার চলে যাচ্ছি বলে বারবার পিছন ফিরে তাকায়। কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে, আবার কেউ কেউ ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকো। আমার জন্যে তোমাকে আর কিছু ছাড়তে হবে না। তোমার ভালোর জন্যে যদি আমাকে ছাড়তে হয় তবে তুমি ছেড়ে দিও। পুরুষ মানুষ হয়েও তুমি টাকা চিনবে না? তবে এই টাকা আয় করেই দেখবে কত মানুষ তোমার সামনেই পাল্টে যায়। এই টাকায় যদি তুমি অপচয় করো, দেখবে তারাই একদিন বলবে তুমি তাদের জন্য কিচ্ছু করো না। তুমি পুরুষ হলে টাকা ছাড়া তোমার কোনো গুরুত্ব নাই। আপনাকে বলছি, আপনি যদি ভেবে থাকেন যে মেয়েদের সঙ্গ পেতে টাকা খরচ করতে হয়, দামি গিফট কিনে দিতে হয়, নামি দামি রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে হয়, বিনোদন দেওয়ার জন্যে ঘুরতে নিয়ে যেতে হয়, সেই সব মেয়েদের মূল্য অনেক বেশি, তারা অনেক দামি, তাদের অনেক ডিমান্ড। তবে আপনি ভুলের মধ্যে আছেন। যেদিন থেকে এই মেয়েদের পিছনে টাকা খরচ করা বন্ধ করে দিবেন, সেদিন থেকেই এরা আপনাকে আর খুঁজবে না, আপনাকে চিনবে না, আপনার পিছে লাগাও ছেড়ে দিবে। মূলত এই সব মেয়েরা আপনার টাকাকে ভালোবাসে, আপনাকে নয়। তোমার ভালো সময়ে তুমি আমাকে ভুলে গেলে, আবারও তোমার জীবনে খারাপ সময় এলে আমাকেই পাশে পাবে। তুমি শুধু মনে রেখো, তোমার খারাপ সময়ে আমি শুধু পাশে ছিলাম। তোমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পাওয়া হলো না, কারণ একতরফা ভালোবাসা হয় না। কি অদ্ভুত ব্যাপার বলেন তো, আমরা যাকে ভীষণ ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে, যাকে আমরা ভীষণ পছন্দ করি সে অন্য কাউকে পছন্দ করে, যার কাছে আমরা মানসিক শান্তি পাই সে অন্য কোথাও কারো কাছে শান্তি পাই, যার কাছে আমরা সুখ খুঁজে পাই, ভালো থাকতে চাই, সে আবার অন্য কারো কাছে ভালো থাকতে চাই। কি এক আজব ব্যাপার, তাই না? এক আশ্চর্য চাওয়া। শুভ সকাল বন্ধুরা, ভাই বোনেরা, সবাই কেমন আছেন? একটা কথা কি জানেন, আপনি যাকে নিয়ে কষ্ট পাবেন সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকবে। একটা ছেলের বড় অক্ষমতা হলো বেকারত্ব সময়টা যে কতটা অসহায়ের একটা জীবন তা কাউকে বোঝাতে না পারা। একটা ছেলের জীবনের বড় দুঃখ হলো সে জীবনে যা চায়, যেভাবে চায়, যেটা বোঝাতে চায়, সব সময় তার উল্টোটা হয়। ইচ্ছে নেই কারো আর বিরক্ত করার, কোনো ঝুট ঝামেলাতে যেতে এখন আর ভালো লাগে না। যার যেখানে মন চাই সে সেখানেই ভালো থাকুক না, পাশে কেউ না থাকুক। সত্য বললে, সত্যের পথে চললে পাশে হয়তো কেউ থাকবে না, তবু সত্যের সঙ্গ ছেড়ো না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। বাহিরের মানুষের সাথে আপনার ব্যবহার ভীষণ ভালো, পর নারীদের সাথেও আপনার ব্যবহার ভীষণ ভালো, কিন্তু ঘরের স্ত্রীর সাথে ভীষণ বাজে ব্যবহার করেন। আপনি কি জানেন, আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রী। স্ত্রীর সাথে তাই সর্বোচ্চ ভালো ব্যবহার করবেন। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও, কারণ তোমার ভেতরের ব্যাকুলতা সে কখনোই বুঝবে না। তোমাকে ছাড়া যদি কেউ খুশি থাকে তবে তাকে সেই খুশি উপভোগ করতে দাও, অযথা সেই খুশিতে ভাগ বসাতে যেও না, না হলে অপমানিত হতে হয়, অসম্মানিত হতে হয়। যে তোমাকে মূল্য দেয় না তার কাছ থেকে বারবার মূল্য চাওয়া থেকে বিরত থাকো, বিনিময়ে অবহেলা ছাড়া কিচ্ছু পাবে না। এর থেকে নিজের মনটাকে শক্ত করো, তুমিও দেখিয়ে দাও তুমি তাকে ছাড়া ভালো থাকতে পারো, মাথা উঁচু করে বাঁচতে পারো। কি পেলে আমাকে কষ্ট দিয়ে? পৃথিবীতে বড় ভিখারি তো সেই যে ভালোবাসা ভিক্ষা চেয়েও পায়নি। পৃথিবীর অদ্ভুত একটা নিয়ম বলি, যেই মানুষটা খুব করে ভালোবাসা চায় সেই মানুষটাই ভালোবাসা পায় না, ভালোবাসা থেকে বঞ্চিত হয়। যতই দৌড়াও সময়ের আগে হবে না, যতই চেষ্টা করো ভাগ্যে না থাকলে পাবে না। অধৈর্য হবেন না, কারণ আপনার রব জানে কখন কার কোন পরিস্থিতিতে
কী প্রয়োজন। তাই ভরসা রাখুন আপনার রবের উপর।